আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলেন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের অন্তরকরণে খোদাভীতি চলে আসে, রব্বুল আলামিনের ভয় যেন তোমাদের অন্তরকরণে আসে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে কারীম বলেন, রমাদান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রজনী রেখেছেন। এই রজনীর মর্যাদা কত বেশি! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও এই রজনীর মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। 84 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব রমাদান মাসে যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে, লাইলাতুল কদরে জাগ্রত থেকে রবের গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 84 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখন শাবান মাসের শেষ তারিখ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে একত্রিত করতেন। একত্রিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত মর্যাদা সম্পন্ন মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত বরকত নাজিল করেন। বরকতময় মাস হচ্ছে রমাদান মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে নসিহা করতেন এবং বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রমাদান মাসে যে ব্যক্তি কোনো একটি নফল ইবাদত করবে, নফল কি করবে? ইবাদত করবে, রমাদানের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। রমাদান মাসে যদি কোনো ব্যক্তি কোনো নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আমরা যে নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, এগুলার মর্যাদা ফরজের সমতুল্য। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজা ফীমা সিওয়া। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, একটি ফরজ কি করবে? আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। তাহলে রমাদানের একটা ফরজের সমতুল্য কত? রমাদানের বাহিরে 70টা ফরজ আদায় করলে
যে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। এরপরে তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। এই মাস কিসের মাস? সবরের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য শিখাচ্ছেন যে তোমরা ভোর রাত্রে ভাত খাবে, খানা পিনা করবে, সারা দিন না খেয়ে তোমাদেরকে থাকতে হবে আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্যে, আমার নৈকট্য লাভ করার জন্যে তোমরা সারা দিন তোমরা কোনো কিছু খেতে পারবে না। তোমাদের জন্য যেটা বৈধ ছিল সেটা তোমাদের জন্য হারাম, সেটা তোমাদের জন্য কি হারাম। অহুয়া শাহরুস সাবর, এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। এই মাসে আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাচ্ছেন, কিভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? জান্নাত দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য গণিত প্রতিদান দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দান করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, রব্বে কারীম ধৈর্যশীলদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন তাদের সাথে আছেন। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাহরুল মুআসাত, এই মাস হচ্ছে সহানুভূতির মাস, একে অপরের উপর দয়া করার মাস, সহানুভূতির মাস। এই মাসে আমরা একে অপরের প্রতি সহানুভূতি করব, দয়া করব, রহম করব। সহানুভূতির মাস। আজকে আমাদের একটা সমস্যা আছে, আমরা রমাদান মাস আসছে, সাহাবাই কেরাম সকল কাজকর্ম থেকে এই মাসকে সাহাবাই কেরাম অবসর রাখতেন। কেন? এই মাসে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা লাগবে, জিকির আজকার করা লাগবে, রবের ইবাদত করা লাগবে। দুনিয়ার যত মাসগুলো আছে সকল মাসগুলা থেকে আল্লাহ সাহাবাই কেরাম ফরহিজ থাকতেন রবের নৈকট্য লাভ করার জন্য। রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তকে সাহাবাই কেরাম কাজে লাগাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে রমাদানের আগমনের উপলক্ষে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে যে ভাষণ দিতেন, যে নসিহা করতেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রমাদান মাসের একটা মুহূর্ত যেন বিনা কাজে না যায়, প্রতিটা মুহূর্ত যেন তোমাদের কাজে আসে। তো এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস, এই মাস হচ্ছে সহানুভূতির মাস। আমরা একে অপরকে সহানুভূতি করব, একে অপরকে সহযোগিতা করব। কেউ খাবারে কষ্ট পাচ্ছে, তার খাবারের ব্যবস্থা করে দিব। কেউ ইফতারের কষ্ট পাচ্ছে, তার জন্য ইফতারের ব্যবস্থা করে দিব। মানুষের সাথে সৎ ব্যবহার করব, ভালো আচরণ